মাহরিয়া মুনতাকা শুক্তি। জি আলহামদুলিল্লাহ, ভোট দিয়ে অনেক ভালো এবারে লাগলো। প্রথম ভোট দিলেন? হ্যাঁ, এবারে প্রথম ভোট দিলাম। গণভোট দিলেন যে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। দেশের উন্নয়ন কে না চায়, আমিও চাই। কি চান, কিরকম প্রার্থী চান আপনারা? প্রার্থী বলতে যে ভালো আমার কাছে মনে হয়েছে, বক্তব্য শুনে প্লাস দেশের কি উন্নয়ন করবে, এলাকার কি উন্নয়ন করবে, এগুলো দেখে যে যতটুকু এটা তো আপনাদের ভালো একটা মনে হয়েছে। সীমান্তবর্তী এলাকা, জি, সীমান্তে নিরাপত্তা চান কিরকম আপনারা? সীমান্তে নিরাপত্তা কেমন চাই, যতটুকু নিরাপদ থাকা দরকার ততটুকুই চাই, এর বেশি কি যাব। আর বেসিক্যালি আমি এখানে থাকি না, আমি বাইরে থাকি। তো আসলাম ভোট দিতে, ভালোই লাগলো। পড়াশোনা শেষ, এরপর চাকরি লাইফে ঢুকবো আর কি। ঠিক আছে। এটা কততম ভোট? এটা আমার প্রথম ভোট। এটা জি বললেই তো প্রথম ভোটেই গণভোট। জি জি। লালমনিরহাট জেলায় কালীগঞ্জ আসনে, কালীগঞ্জ আদিমারি যে আসন, লালমনিরহাট 2, এখানে আমাদের 83টি কেন্দ্র আছে। কালীগঞ্জ উপজেলাধীন, কালীগঞ্জ থানাধীন। তো 83টি ভোট কেন্দ্রেই ভালো, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো সমস্যা নাই। আমাদের পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে এবং মুভমেন্টে আছে। আমরাও সব কেন্দ্রে ভিজিট করতেছি। কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত পরিলক্ষিত হয় নাই। আশা করা যাচ্ছে ভালো সুন্দর পরিবেশেই ভোট গ্রহণ শেষ হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর আসলে তৎপর কিরকম? আইন শৃঙ্খলা বাহিনী আমরা যথেষ্ট তৎপর এবং আন্তরিক আছে। আমাদের স্যারেরা, সিনিয়র স্যারেরা সবাই মাঠ পর্যায়ে আছেন। আমরা মাঠে আছি। আমাদের একাধিক টিম, মোবাইল টিম কাজ করতেছে। ভোট সেন্টারগুলোতে আমাদের একাধিক পুলিশ নিযুক্ত আছে। আমাদের অনলাইন ক্যামেরা আছে, সেখান থেকে আমরা মনিটরিং করতে পারতেছি। আমাদের থানাতে কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার আছে একটা, সেখানে অনলাইন সিসিটিভি ক্যামেরাগুলো আছে, সেখান থেকে আমরা দেখতেছি প্রত্যেকটা ভোট কেন্দ্রের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আমরা মনিটরিং করতেছি এবং মাঠ পর্যায়ে এসে আমরা মনিটরিং করতেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। জি আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন। আমি লাঙ্গল মার্কার লালমনিরহাট 2 আসনের প্রার্থী, জাতীয় পার্টি মনোনীত। তো আমি সকালবেলা ভোট দিয়ে অনেকগুলো সেন্টার এ পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। তো মোটামুটি দেখতেছি যে শান্ত পরিবেশে ভোট হচ্ছে। তো এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা পাই নাই। তো এখন বাকিটা সময় দেখা যাক কি হয়, এখনো তো ঠিক বুঝতেছি না। ঠিক আছে, জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদী? আমি জয়ের ক্ষেত্রে 100% আশাবাদী, কারণ আমাদের এখানে এই আসনটা লাঙ্গলের ইতিপূর্বে 7 বার বিজয়ী হয়েছিল। তো এখানে হলো লাঙ্গলের ভোট আছে এবং আমি ভোটারদের কাছে গিয়েছিলাম, তাদের অনেক সাড়া পেয়েছি। আমি 100% জয়ী হওয়ার সম্ভাবনা আছে। প্রথমেই মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে এই যে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে পারছেন। আমরা যারা জব হোল্ডার রয়েছি, আমরা ঢাকায় থাকি বা আমাদের গ্রামের অনেক বাইরে থেকে জব করি, তারা অত্যন্ত কষ্ট করেই অনেকটা উৎসব মুখর পরিবেশে আমরা আজকে ভোট দিতে আসছি। আমি এই ভোট কেন্দ্রে আসার পর থেকেই দেখছি ভোটের পরিস্থিতি বিগত দিনগুলোর থেকে অনেক সুন্দর। কোনো গ্যামজাম নাই, কোনো একটা শৃঙ্খল পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ ভোট দেইনি, আমি একটু পরেই দিব। আমি আজকে যারা সরকার গঠন করবে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমাদের যাতে তরুণ প্রজন্মের প্রতি তারা কাজ করে, আমাদের দেশের যে সামগ্রিক যে চলমান পরিস্থিতি এটা অতি দ্রুত এটার থেকে উত্তরণ করে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে তারা, এবং সর্বোপরি যাতে সুন্দরভাবে এই ভোট সম্পন্ন হয় এই প্রত্যাশা করছি। বর্তমান পর্যন্ত আমরা যেটা দেখছি যে ভোট আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ চলছে। দেখা যাক এরপরে কি হয়। আর গণভোটও সবাই দিচ্ছে, পছন্দের ব্যক্তিকে সবাই দিচ্ছে ভোট, এবং গণভোটও ঠিকঠাক দিচ্ছে সবাই। হ্যাঁ, অথবা না, যার যেটা পছন্দ হচ্ছে সেটা দিয়ে দিচ্ছে। কেমন দেখছেন ভোটের পরিবেশ? কেমন দেখছেন পরিবেশ এ পর্যন্ত? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দেখতেছি। উপস্থিতি কেমন? উপস্থিতি তো আপনারা দেখতেছেন, আসছে যাচ্ছে এরকম আর কি।